মকর সংক্রান্তিতে জনসমুদ্র তমলুকে রূপনারায়ণে পূর্ণ স্নানের ঢল। উদ্বোধন হলো শান্তি সংঘের ঐতিহ্যবাহী বারুণী মেলার। উত্তরায়ণ সংক্রান্তির পূর্ণ লগ্নে ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন দেখা গেল প্রাচীন তাম্রলিপ্ত শহরে। বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে রূপনারায়ণ নদীর তীরে শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন বারুণী মেলা। এদিন ভোরে নদীর ঘাটে পূর্ণ স্নানের ঢল নামার পাশাপাশি শান্তি সংঘের পরিচালনায় উত্তরচড়ার এলাকায় সাড়ম্বরে এই মেলার উদ্বোধন হয়। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া। এছাড়াও উপস্থিত স্থানীয় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহা, গৌতম পাল, কানাইলাল দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, যাদের পক্ষে দূরবর্তী গঙ্গাসাগরে যাওয়া সম্ভব হয় না তাদের কাছেই তমলুকে রূপনারায়ণী গঙ্গা সমান। তাদের ধর্মীয় বিশ্বাস ও সুবিধার্থে প্রশাসন সব রকম সহযোগিতা করছে। ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন জেলা থেকেও হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান রূপনারায়ণের ঘাটে। কনকনে শীত উপেক্ষা করেই চলে পূর্ণ স্নান সেরে ভক্তরা সারিবদ্ধভাবে প্রাচীন গঙ্গা মন্দিরে ফুল, বাতাসা ও নৈবেদ্য দিয়ে পুজো দেন। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হওয়ায় এবছর ভিড় বিগত বছরগুলোর রেকর্ড ছাপিয়ে যেতে পারে। আনুমানিক লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা করা যাচ্ছে। মানুষের মন থেকে আজও পৌরাণিক মাহাত্ম্য মুছে যায়নি। সেই টানেই লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর মায়ের দর্শনে ছুটে আসেন। বিশাল জনসমাগম সামাল দিতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার। ভিড় নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় পুলিশি প্রহরা। তাম্রলিপ্ত পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত। মেলা চলাকালীন প্রত্যেক দিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তিসংঘ ও পৌরসভার যৌথ প্রচেষ্টায় আসা পুণ্যার্থীদের পরিষেবার দিকেও কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। দেখুন, আজকে যে গঙ্গা স্নান, এটা আমাদের বাঙালিদের কাছে এটা একটা অত্যন্ত পবিত্র একটা আমাদের ধর্মীয় রীতি। সেই রীতি মেনে আমাদের এই রূপনারায়ণের নদে এই গঙ্গা স্নানটা আমাদের এলাকার সমস্ত মায়েরা, অসংখ্য হাজার হাজার মানুষ এই গঙ্গা স্নানে এখানে নিয়োজিত হন। এটা দীর্ঘদিনের একটা রীতি। এবং আপনারা জানেন, আমাদের এই পুরনো যে গঙ্গা মন্দির, এই যে আমাদের উত্তরচড়া শঙ্করা শান্তি সংঘ, এই রীতিটাকে মানুষের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্য তুলে তোলার জন্য এখানে গঙ্গা মন্দির যেটা আছে, 56 বছরের আজকের গঙ্গা পুজো হচ্ছে এখানে। এবং আমাদের পৌরসভার পক্ষ থেকেও, তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে নদীর পাড়ে সমস্ত পুণ্যার্থীদের জন্য যাতে সহযোগিতা করার জন্য তাদের একটা ক্যাম্প করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসনের লোকজনও আছে। সর্বমোট এখানে একটা এই যে গঙ্গা স্নানের যারা যারা যে গঙ্গাতে যেতে পারে না, যারা সবাই যারা মানে গঙ্গাসাগরে যেতে পারে না, তাদের মনের তৃপ্ত, মনের এই যে আমাদের এই যে মাঙ্গলিক যে গঙ্গা স্নানটা, সেটা কিন্তু আমাদের এই তমলুকের এই রূপনারায়ণ নদীতেই তারা সারেন। এবং আমরা দেখছি, আপনারা দেখছেন হাজার হাজার মানুষের ঢল, হাজার হাজার মানুষ এই গঙ্গা স্নানে এখন লিপ্ত হয়েছেন। এবং এই শান্তিসংঘ ক্লাব সেখানে সহযোগিতা করছেন, সেখানে তাম্রলিপ্ত পৌরসভা সহযোগিতা করছেন। সবথেকে বড় কথা, আশেপাশের অনেক ক্লাব, অনেক মানুষ, বাইরের থেকে এত মানুষ আছে, সবাইকে সহযোগিতা করছেন। পুলিশ প্রশাসনও যথেষ্ট সক্রিয়, যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। পৌরসভা, পুলিশ প্রশাসন, এলাকার ক্লাব, আমার লোকাল কাউন্সিলর থেকে শুরু করে সবাই, আমার এখানকার এই ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথবাবু তার ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে যথেষ্ট মানুষকে পরিষেবা দেওয়ারও ব্যবস্থা করেছেন। এখানকার বিশিষ্ট বিশিষ্ট যেসব জনেরা সবাই চেষ্টা করছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। তমলুকে আমাদের এইখানেই বাড়ি, আমাদের এই মহাপ্রভু হোটেল আছে, ওর পিছন দিকে আমাদের বাড়ি। আমরা এইখানেই প্রত্যেক বছর স্নান করতে আসি। বিশেষ করে আবার ছেলে মেয়ের মাধ্যমিক দিবে, তো ওই জন্য বিশেষ করে যাওয়া হয়নি। এখানেই আমরা স্নান করতে আসি প্রতি বছর। আজকে কিরকম ভিড়? ভিড় তো প্রচুর প্রচুর মানুষের ঢল। খুব স্নান করে ভালোই লাগলো মোটামুটি। আগের থেকে কি মানুষের সমাগম আরো বাড়ছে? হ্যাঁ, অনেক বেড়েছে, আগের থেকে অনেক সমাগম বেড়েছে। কারণটা কি?